বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 2011 সালের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে তাহলে শতকরা কতজন ফেল করলো। এ ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। আমরা এই ধরনের অঙ্ক উত্তর দেওয়া আছে 10%। দেখেন 80% গণিতে, 70% বাংলায়, তাহলে উভয় পার্সেন্ট দেওয়া আছে 60, তাহলে 80 থেকে আমরা 60 বাদ দেব, তাহলে হচ্ছে 20%, 70 থেকে 60 বাদ দেব 10%, আর আছে কত 60%, টোটাল হচ্ছে 90%। তাহলে বলা হয়েছে শতকরায় কত, তাহলে কি 100-তে কত, -10%। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে, উত্তর হবে 10%। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার 1/4 অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ? উত্তর দেওয়া আছে 16 গুণ। উত্তর হবে কত গুণ? 16 গুণ। 1/4 অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ? উত্তর হবে 16। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজের ভূমিটির ক্ষেত্রফল কত? বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার হলে ভূমিটির ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল সমান লেখা যায়, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল সমান লেখা যায় b/4 √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে b হচ্ছে ভূমি 16, 4 √4 এ সমান হচ্ছে কত? বাহু টি স্কোয়ার, 10 স্কোয়ার আর 16 স্কোয়ার, 21 আসে 12, 4 12 কত? 48। উত্তর হবে 48। 7টি সংখ্যার গড় আছে 40, এর সাথে 3টি সংখ্যার যোগ করা হলো। সংখ্যা 3টির গড় 21 হলে সমষ্টি কত হবে? 10টি সংখ্যার গড় কত হবে? আপনারা করার চেষ্টা করুন। দেখেন বলা হয়েছে যে 7টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যার যোগ করা হলে সংখ্যা 3টির গড় 21, তাহলে সমষ্টি হবে 10টি সংখ্যার গড় কত? 10টি সংখ্যার গড়, এখানে উত্তর ভুল দেওয়া আছে, এখানে উত্তর হবে 34.3। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল কত? 560 হলে শেষ 5টির যোগফল কত? এই ধরনের অঙ্ক সাধারণত আমরা এভাবে করে শর্ট নিয়মে করতে পারি। যে বলা হয়েছে কি পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 660 হলে শেষ 5টির যোগফল কত? প্রথম 5টির যোগফল কত? 600, 560, লাস্টে আছে যোগ 5টি, শেষ 5টির যোগফল হবে গুণন দিয়ে যদি স্কোয়ার দিই, প্রায় অঙ্ক এরকম শর্ট নিয়মে হয়ে থাকে। যেমন 5 5 25, উত্তর হবে 585। অতএব অ্যান্সার হবে 585। 56 ফুট ব্যাসের ক্ষেত্রকে 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একটি ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে 49.6 ফুট। একজন দোকানদার শতকরা 7.50 ভাগ ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য শতকরা 10 ভাগ কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার শতকরা 20 ভাগ লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক সাধারণত
অঙ্কটা বুঝেই অ্যান্সার করা উচিত। এটা হবে 200 টাকা। দুটি সংখ্যার লসাগু বিয়োগফল এবং দুটি সংখ্যার গসাগু বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 24, 48 সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে 140 ও 204। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? উত্তর হবে 14 গজ। দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? এই সমস্ত অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, প্রাইমারি বিশেষ সহ যে কোনো পরীক্ষায় প্রায় দিয়ে থাকে। এগুলো অঙ্কগুলো আপনারা বেশি বেশি করবেন। এগুলোর উত্তর হবে 24। পরস্পর স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ এবং পি কিউ সমান এ, কিউ আর সমান বি, আর পি ইকুয়াল সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ কোনটি হবে? এটা তো দেওয়া, তো আমরা আপনারা বার করার চেষ্টা করুন। তো হবে সি প্লাস এ প্লাস মাইনাস বি। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলনা দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্তে মাটি হতে 40 মিটার উঁচু দেওয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? 30 মিটার। 66 কেজি বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ শতকরা 25 ভাগ। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণের পাথর টুকরার পরিমাণ শতকরা 40 ভাগ হবে? উত্তর হবে 56 কেজি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংশ দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এক অঙ্ক দ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 25। যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয় তাহলে দুটি কলমের দাম কত? যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয় তাহলে দুটি কলমের দাম কত? 6.2 টাকা। কাম ইন মাই ফ্রেন্ড সেড আই বাক্যটির সঠিক ইনডিরেক্ট স্পেস কোনটি? সি নম্বর হবে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড আই টোল্ড হিম টু গো ইন। হি সেড হোয়াট ইফ ফেটি বাক্যটির ইনডাইরেক্ট স্পেস কোনটি? হি ইজ প্লেইং দ্যাট ইজ ওয়াজ এ গ্রেট ফেটি। মাই আঙ্কেল লুকস আফটার মি বাক্যটির সঠিক প্যাসিভ কোনটি? আই এম লুকিং আফটার মাই আঙ্কেল। টিচার শব্দটির সিনোনিম হচ্ছে কি? এমপ্লয়। দ্য জুরি ফাউন্ড দ্য পয়জনার গার্ডলি। এখানে জুরি কোন প্রকারের নাউন? কালেকটিভ নাউন। লোভে পাপ পাপে মিত্র এর ইংরেজি অনুবাদ কোনটি? গ্রেট লেটস টু সিন অ্যান্ড সিন টু ডেট। বাঁশের পাতাগুলো কাঁপছে এর সঠিক ইংরেজি কোনটি? দ্য লিভস অফ দ্য ব্যাম্বু ওয়ার থাম্বলিং। ইংলিশ ইন ম্যানি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এর উত্তর হবে ইংলিশ ইজ স্পোকেন ইজ ম্যানি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করে দেয়। এর ইংরেজি সঠিক ইংরেজি হবো বুক ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। এরিফ told us that he had quite an hour বাক্যটি ডাইরেক্ট স্পিচ হবে after said to us I have waiting an hour. He told all about the battle. এখানে about শব্দটি কি? প্রিপোজিশন। The he sleeps a sound sleep. এখানে সাউন্ড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। Some children were helping that the Wonder Man প্যাসিভ ফর্ম হবে কি? The
wounded man was being held by some children. Which of the following phrases to attack? Set upon. শীত গ্রীষ্ম লজ্জা ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে সেরিব্রাল কর্টেক্সে। শীত গ্রীষ্ম লজ্জা ক্রোধ প্রভৃতি অনুভূতি বোধ থাকে কোথায়? এটা হবে সেরিব্রাল কর্টেক্সে। সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? জেনারেটর, ডায়মন্ড, রকেট ইঞ্জিন, বৈদ্যুতিক মিটার। এটা হবে বৈদ্যুতিক মিটার। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? লাল, নীল, সবুজ, বেগুনি। উত্তর হবে লাল। প্রিজম প্রতি আলো সাধারণ কোনটি? বিকিরণ হয়। রক্ত আমাশয় জীবাণুর নাম কি? ব্যাকটেরিয়া। নিচের কোনটি সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে। গ্যাসের চাপ নির্ণয় যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। অরাকল কোন ধরনের প্রোগ্রাম? ডাটাবেস প্রোগ্রামিং কোনোটি নয়। ওয়ার্ড প্রসেসিং। উত্তর হবে ডাটাবেস। বাংলাদেশের পাহাড়ি শ্রেণী তান্ত্রিক যুগের ভূমিরূপ হচ্ছে টার্সিয়ার যুগ। কাশিমের লড়াই গ্রন্থটির রচিতা আলাওল। বঙ্গদূত পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। ব্যাকরণ উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। ব্যাকরণ উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। সস অফ নোগান্ড এর মানে কি? বঙ্গোপসাগরের একটি খাদের নাম। প্রশ্ন এর প্রতিশব্দ কোনটি? ফল। জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত কোনটি? সমাস, নদী, পানি, মিছিল। উত্তর হবে নদী। ট্র্যাজেডি কমেডি ফার্সির মূল পার্থক্য কোনটি? জীবনাভূতির গভীরতায়। প্রভাতের চিন্তা, নিভৃতের চিন্তা, নিশীথের চিন্তা প্রভৃতি গ্রন্থের রচিতাকে? কালীপ্রসন্ন ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার, কালীপ্রসন্ন সিংহ, এস অসীমজেদ আলী। উত্তর হবে কালীপ্রসন্ন ঘোষ। ইচ্ছা বিশেষণ নির্দেশন করেন। ইচ্ছা বিশেষণ নির্দেশন করুন। উত্তর ইচ্ছ। সৌবল দিঘির কহে উচ্চ কবি শির, লিখে রেখে এক বিন্দু দিলাম শিশির। এই অংশটুকুর প্রতিপাদ্য হলো অকৃতজ্ঞতা। অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1979 সালে। স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 426 জন। বীর প্রতীক উপাধি লাভ করে 426 জন। বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন। খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীর প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে। মুজিবনগর সরকার অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালে গণঅভ্যুত্থানে। বাংলাদেশের তার ও টেলিফোন রেকর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশের তার ও টেলিফোনের বোর্ডের বর্তমান নাম কি? BTCL। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। চট্টগ্রাম, মংলা বন্দর, বাগেরহাট এবং পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী। কয়জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়? 11 জনকে নিয়ে। উত্তর হবে 11 জন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে? উত্তর হবে 40%। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাষা রচিত? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত, বাংলা, ইংরেজি। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ব্রিটেন। IMF এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইউরোপ মুদ্রা চালু হয় কোন সালে? 1999 সালে।
ইউরো সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিত হার কোন দেশ? সর্বাধিক শিক্ষিত হবে মালদ্বীপ। উত্তর হবে মালদ্বীপ, এখানে উত্তর নেই। বাংলাদেশের কমনওয়েলথ কততম সদস্য? 32তম সদস্য। আন্তর্জাতিক সংস্থাসমূহ ইম্পর্টেন্ট কিছু সংস্থাগুলোর নাম। জাতিসংঘতে বাংলাদেশ সদস্যপ্রাপ্ত হয় 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম সদস্য হিসাবে। ওআইসি 23 ফেব্রুয়ারি 1974 সালে। কমনওয়েলথ এর 18 এপ্রিল 1972 32তম সদস্য হিসাবে। FAO 1974 সালে 128তম সদস্য হিসাবে সদস্যপ্রাপ্ত হয়। 2010 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারতে। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আন্তর্জাতিক কিছু প্রণালীসমূহ প্রক প্রণালী পৃথক করেছে ভারত, শ্রীলঙ্কা। জিব্রাল্টার প্রণালী আফ্রিকা, স্পেনকে পৃথক করেছে। বেরিং প্রণালী আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে। পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ জাপান। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1949 সালে। শশাঙ্ক শব্দের অর্থ কী? শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। বাংলাদেশের ভাষার প্রথম সমর্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। ক্ষুদিত পাষাণ কোন সমাস? কর্মধার সমাস। বাংলায় বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? 10টি। দেখেন, মাত্রাহীন বর্ণ 10টি, স্বরবর্ণ আছে 4টি, ব্যঞ্জনবর্ণ আছে 6টি, অর্ধমাত্রা 8টি, স্বরবর্ণ আছে 1টি, ব্যঞ্জনবর্ণ আছে 7টি, পূর্ণমাত্রা বর্ণ 32টি, স্বরবর্ণ আছে 6টি, ব্যঞ্জনবর্ণ আছে 26টি, এই মোট 32টি। নদী ও নারী গ্রন্থটির কার লেখা? হুমায়ুন কবির। যা বলা হয়নি এর বাক্য সংকোচন কোনটি? অনুক্ত। ধরি মাছ না সুই পানি, এটি হল কি? প্রবাদ বাক্য। বাগধারা, খননার বচন, কবিতার চরণ, এটা একটি প্রবাদ বাক্য। মোদের গল্প মোদের আশা, আমারই বাংলা ভাষা কে লিখেছেন? অতুল প্রসাদ সেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি?